আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আমার গরুগুলোর হচ্ছে কৃমি ডোজ করতেছি বা কৃমি মুক্তকরণ করতেছি। তো কৃমি মুক্তকরণ করার জন্য আমি হচ্ছে রেনাডেক্স আনছি। রেনাডেক্স প্রতি 50 কেজি ওজনের জন্য আমি একটা করে ট্যাবলেট দিব। তো আমার এই যে গরুটা আছে এটা আমি পিতা দিয়ে মাপছি 350 কেজি ওজন হয়েছে, তার 350 কেজি ওজন হয়েছে। তো 350 কেজির জন্য আমি 7টা ট্যাবলেট দিব। একটা কম দিলেও হয়, কিন্তু গরুটার স্বাস্থ্য খারাপ, এই জন্য আমি 7টা দিব। ডোজটা একটু ভালো করে করবো যেন সমস্ত কৃমি মুক্ত হয়ে যায়। এই যে 7টা ট্যাবলেট আমি নিলাম, এখানে 7টা ট্যাবলেট আছে। তো এই কাজটা আপনারা অবশ্যই করতে হবে একদম ভোরবেলা, সকালবেলা এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যে করবেন। অবশ্যই একদম ভোরবেলা এবং হচ্ছে ঠান্ডা আবহাওয়ার মধ্যে। তো ঠান্ডা আবহাওয়ার মধ্যে করতে হবে, তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা বিষ খাওয়ানো হইতেছে গরুরে। তো এই যে ওষুধটা খাওয়ানো হইতেছে এটা কিন্তু কৃমি মুক্ত করার জন্য বা কৃমিগুলোরে মারার জন্য। তো এই জন্য এটা খুবই হেভি বা পাওয়ারফুল জিনিস। গরুগুলোর প্রচন্ড গরম লাগবে, তাপ বেড়ে যাবে, এই জন্য হচ্ছে ঠান্ডা আবহাওয়া করতে হবে এবং গোসল করে দিতে হবে। ঠান্ডা আবহাওয়ায় করায়া বড়ি খাওয়ায় তারপর গোসল করে দিতে হইব। আর এটা করার জন্য অবশ্যই খালি পেটে করতে হইব। তো খালি পেটে করার জন্য আমরা কি করি, আগের দিন রাত্রে 9টার মধ্যে সব ধরনের খাবার খাওয়া কমপ্লিট করে চারি থেকে এবং আমার চারিতে দেখেন, আমার চারিগুলাতে দেখেন কোনো প্রকার খাবার, খড় বলেন, পানি বলেন, দানাদার বলেন, কোনো প্রকার খাবার কিন্তু আমার চারিতে নাই। এগুলো আমি রাত্রে 9টার সময় সরাই এনেছি, সরাই না তার পেটটাতে খালি করছি। খালি করে এখন হচ্ছে প্রতি 50 কেজি ওজনে একটা করে ট্যাবলেট দিয়ে দিতেছি। আবারও বলতেছি, আপনি আগের দিন রাত্রে 8টা থেকে 9টার মধ্যে হচ্ছে সব ধরনের খাবার খাওয়া তারা খাবার সরাই নেবেন। সারা রাতে পেট খালি হবে, সকালে ভোরবেলা উঠা প্রতি 50 কেজি ওজনের জন্য একটা করে রেনাডেক্স দিয়ে দিবেন। রেনাডেক্স খুবই কার্যকরী ওষুধ। গরুর ওষুধ খাওয়ানো সবচেয়ে কঠিন কাজ, এত সহজ না, খুবই কঠিন কাজ এটা। তো আমি বাকিগুলো করে দিছি, 2টা মাত্র রাখছি আপনার করার জন্য বা ভিডিও করার জন্য, যেন আপনারা দেখতে পারেন আমি কিভাবে করি। আর আপনার যদি কোনো দুষ্ট গরু থাকে ওই দুষ্ট গরুর হচ্ছে যেটা আপনি ওষুধ কোনোভাবে ট্যাবলেট খাওয়াইতেই পারেন না, তো ওটা সাইজ করুন হচ্ছে এরকম একটা দড়ি ওই ধর্নার সাথে বাঁধ দিবেন। ধর্নার সাথে বাঁধ দেওয়ার পরে হচ্ছে আপনার এই যে গরুটা আছে, এই গরুটা এই যে এখানে বাঁধ দিবেন। এখন আপনার চাইলে এক হাতে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাঁধ দেওয়ার পরে ওষুধ খাওয়াই দিবেন। তো এটা হচ্ছে 250 কেজি ওজন, এটা 250 কেজি ওজন আছে গরুটা। যদিও বোঝা জানা দূর থেকে, কিন্তু ওজন আছে ভালো, লম্বা আছে, এটা উঁচা আছে। এটা হচ্ছে 5টা দিতেছে, যে 5টা ট্যাবলেট। এখন যে সে যত পাওয়ারফুল ব্যক্তি হোক বা পাওয়ারফুল গরু হোক, তার ক্ষমতা কমে আসে, এত সহজে আর কিছু নাড়াচাড়া করতে পারবো না। বান দিয়ে রাখছি, তারপরে দেখেন কত সিঙ্গল কথা। প্রত্যেকটা বেজে এরকম একটা উশৃঙ্খল গরু থাকে, প্রত্যেকটা বেজে। তো এগুলোর জন্য হচ্ছে এই ব্যবস্থা, এই দন্নার সাথে দড়ি বাঁধেছি, দন্না দিয়ে দেওয়া, দন্নাতে দড়ি বাঁধেছি, বাঁধে যে তারা সাইজ করে নিলাম। এখন এই যে এরপরে উশৃঙ্খল করতেছে মারাত্মক। তো ট্যাবলেট খাওয়ানোর পর আপনার যে সমস্যাগুলো আপনার গরু হইতে পারে, এটা হচ্ছে মুখ দিয়ে হচ্ছে ফেনা বা লালা বেরোবো। মুখ দিয়ে ফেনা অলরেডি গরুটা বেরোইতেছে, খাওয়াই দিচ্ছে অলরেডি, এটার মুখ দিয়ে ফেনা বেরোইতেছে। তো ফেনা বা লালা বেরোবো এবং এটা কাজ করছে না করছে এটা বোঝার কয়েকটা মাধ্যম আছে। এই যে মুখ দিয়ে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মুখ দিয়ে হচ্ছে ফেনা বেরোতে থাকবো, আপনি বুঝতে পারবো যে কাজ হয়েছে। এবং আপনার গরু হচ্ছে সের বা পাতলা পায়খানা হয়ে যাবে, গরুর পাতলা পায়খানা হয়ে যাবে, লালা বের হবে এবং মুখে রুচি চলে যাবে। এই জিনিসগুলো হইলে বুঝবেন যে আপনার ওষুধের কাজ হয়েছে। এটাই হচ্ছে মূলত নিয়ম। আমি আবারও শর্টকাটে একদম বলে দিই, আপনি খালি পেটের কৃমি ডোজ করার জন্য হচ্ছে আগের দিন রাত 8টা থেকে 9টার মধ্যে সব ধরনের খাবার সরাই নেবেন সামনে থেকে, একদম খালি চারি থাকবে। পরের দিন সকালে একদম ঠান্ডা আবহাওয়া, একদম ভোরবেলা, যত ভোরবেলা উঠতে পারেন, একদম ভোরবেলা উঠে
প্রতি 50 কেজি ওজনের জন্য প্রত্যেকটা গরুরে একটা করে ট্যাবলেট রেনাডেক্স খুবই ভালো ওষুধ, আমি নিজে দীর্ঘদিন ব্যবহার করি। একটা করে রেনাডেক্স দিয়ে দিবেন। দেওয়ার পরে আড়াই ঘন্টা পর্যন্ত 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত কোনো প্রকার খাবার দিবেন না, সামনে খালি করে থাকবে সে, এর মধ্যে গোসল করাইয়া দিবেন। ওই দিন পারলে যদি আবহাওয়া গরম থাকে 2-3 বার গোসল করাইয়া দিবেন, কারণ এটা একটা বিষের মতো, এটাকে কৃমিগুলোরে মারে, গরুগুলার হচ্ছে অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়, তাপমাত্রা বাইরে যায়, এই জন্য ওই দিন গোসল করাইতেই হবে। আপনার শীতকাল থাকলেও গোসল করাইতে হবে। তো ওই দিন যদি তাপমাত্রা বেশি থাকে তো 2-3 বার গোসল করাইয়া দিবেন। এই হচ্ছে কাজ। তো আগামীকালকে থেকে হচ্ছে আমি লিভার টনিক এবং জিঙ্ক দিব প্রত্যেকটা গরুরে। কি পরিমাণে দিব এটা অবশ্যই দেখানো হবে। লিভার টনিক এবং জিঙ্ক আমি যদি একটু কম দামিটা হয় তো 100 মিলি করে দেবো, আর যদি একটু বেশি দামিটা হয় তো 50 মিলি করে দেবো প্রত্যেকটা গরুরে 10 দিন। 7 দিনের দিন আর লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানো, 7 দিনের দিন আমি নাইট্রোজেন ইনজেকশন করে দেবো। এই হচ্ছে অবস্থা। তো আপনার কৃমির ডোজ করা কমপ্লিট হওয়ার পর আপনি প্রত্যেকটা গরুকে খুব ভালোভাবে গোসল করায় দিবেন। কারণ হচ্ছে আমি আগেই বলছি যে কৃমির ডোজ হচ্ছে একটা বিষ জাতীয় উপাদান। এটা দেওয়ার পর হচ্ছে গরুর শরীরে জ্বালাপোড়া হয়, গরুর ভিতরে সমস্যা হয়, গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়। তো এই জন্য হচ্ছে এটা ঠান্ডা আবহাওয়া দেওয়া লাগে। তো আপনি দেওয়ার পর প্রত্যেকটা গরুরে খুব সুন্দর করে ভালো করে একদম ভিজায় লড়বো করে ভিজায় ভালো করে গোসল করায় দিবেন। এবং শুধু একবার না, ওই দিন যদি আপনার তাপমাত্রা বেশি থাকে বা গরম বেশি থাকে তাহলে একাধিকবার গোসল করাবেন। যেমন আপনি সকালে আপনার ওষুধগুলো খাওয়াইলেন, খাওয়াই আধা ঘন্টার মধ্যে গোসল করাই দিলেন, আবার দুপুরে একবার গোসল করাই দিলেন। যদি তাপমাত্রা অনেক বেশি থাকে তাহলে বিকালে আরেকবার, অর্থাৎ সন্ধ্যার আগে আরেকবার গোসল করাই দিবেন। কারণ হচ্ছে আপনার ওই দিন অন্ততপক্ষে ওই দিন আপনার গরুগুলোকে ঠান্ডা রাখতে হবে। কোনোভাবেই তাদেরকে গরম রাখতে দেওয়া যাবে না বা তাপমাত্রা বাড়তে দেওয়া যাবে না, তাহলে দুর্ঘটনা করার সম্ভাবনা থাকবে। এটা আপনি আটকাতে পারবেন না। এই জন্য হচ্ছে সবসময় ঠান্ডা আবহাওয়ায় কৃমির ডোজ করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে গরম আবহাওয়ায় করেনও আপনার ওই দিন সারাদিন আপনার গোসলের উপরে রাখতে হইব বা গোসল করাতে হইব অন্তত পক্ষে 3 বার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখবেন। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।